আমি আজকে আমাদের দেশের মাননীয় শিক্ষামন্ত্রী একটা কথা শুনে একেবারে হতবাক হয়ে গেছি। মানে এটা আমার মাথায় আসছে না যে একজন মন্ত্রী কিভাবে এই টপিকটায় এইভাবে কথা বলেন। উনি এক জায়গায় বক্তৃতা দিতে যেয়ে বলেছেন যে যেসব ছাত্রছাত্রীরা পড়ালেখা করবে না, টিকটক করে বেড়াবে। আমি খুব অবাক হয়েছি এই লাইনটা শুনে। যেসব ছাত্রছাত্রীরা পড়ালেখা করে বেড়াবে না, টিকটক করে বেড়াবে। টিকটক করে বেড়াবে বলতে আপনি কি বোঝাচ্ছেন মন্ত্রী? আমি দেশের একজন সাধারণ নাগরিক হিসেবে এই ধরনের বক্তব্য আসলে আশাই না, যেখানে টিকটক একটা অ্যাপ এবং সামাজিক যোগাযোগ মাধ্যম এবং যেটা সরকারভাবে দেশে চালু রয়েছে। আপনার কাছে যদি মনে হয়ে থাকে যে টিকটক করা কোনো অপরাধ, একটা দেশ পরিচালনার সরকারের অংশ হয়ে আপনি যদি এই কথাটা বলে থাকেন যে টিকটক করে বেড়ায়, টিকটকটা যদি অসামাজিক কোনো কিছু হয়, টিকটকটা যদি সরকারিভাবে চালু না থাকার উপযোগী হয়ে যায়, বা টিকটকটা করা যদি কোনো ক্রাইম বা অপরাধের মধ্যে থাকে, তাহলে সরকারের দায়িত্ব অবিলম্বে টিকটক অ্যাপটা দেশের জন্য নিষিদ্ধ করে দেওয়া। কিন্তু সেটা তো করা হয়নি। সেটা না করে আপনি বলছেন যে পড়ালেখা না করে টিকটক করে বেড়ায়। আপনি বরং বলতে পারতেন যে যেসব ছাত্রছাত্রীরা মাদকাসক্ত হয়ে গেছে বা যেসব ছাত্রছাত্রীরা অপরাধমূলক কার্যক্রমের সাথে জড়িত আছে তাদের কথা আপনি বলতে পারতেন। দেশের একটা বৃহৎ অংশ ছাত্রছাত্রীদের বৃহৎ অংশ মাদকাসক্ত, বার, নাইট ক্লাব, তারপরে দেহ ব্যবসা, এগুলোর সাথে জড়িত হয়ে আছে। টিকটক করা কোনো অপরাধ বলে তো আমি মনে করছি না, বা আমারও মনে হয় যে দেশের সমাজ ব্যবস্থা টিকটক করা কোনো অপরাধ বলে মনে করছে না। আমাদের দেশে তো পৃথিবীর অন্যান্য অনেক দেশে রাষ্ট্রপ্রধানদেরই টিকটক অ্যাকাউন্ট আছে। সো টিকটককে যদি আপনি মনে করেন যে অপরাধমূলক কিছু কার্যক্রম বা নেগেটিভ কোনো কার্যক্রম, তাহলে টিকটক অ্যাপটা রেখেছেন কেন? আপনারা এটা ব্যান করে দিতে পারেন। তো যাই হোক, মাননীয় শিক্ষামন্ত্রী, আমার মনে হয় যে শিক্ষা জাতির মেরুদণ্ড, এবং সবসময় বলে যে তোমরা আমাকে একটি শিক্ষিত মা দাও, আমরা একটা শিক্ষিত দেশ উপহার দেব, বা শিক্ষিত যেই দেশ তত বেশি উন্নত, যেই দেশের নাগরিকরা যত বেশি শিক্ষিত। আমার মনে হয় শিক্ষামন্ত্রী হয়ে আপনার শব্দচয়ন বা আপনার কথাবার্তা যেগুলো আপনি বলেন সবার উদ্দেশ্যে, সেগুলো আরও বেশি চিন্তা ভাবনা করে বলা উচিত। দেশের একজন সাধারণ নাগরিক হয়ে আমার মনে হয়েছে যেটা আপনাকে জানানো প্রয়োজন। আপনারা যদি মনে করে থাকেন যে কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমটা দেশের মানুষের প্রতি খুব নেগেটিভ ইম্প্যাক্ট পড়ছে, সেটা অবিলম্বে বন্ধ করে দেয়। এটা ছাত্রছাত্রীর উপরে দোষ চাপানোর আসলে কিছুই নেই।